নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সবুজ পাটিসাপটা। এটি দেখতে অসাধারণ হয়, কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই এই সবুজ পাটিসাপটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এবার চলুন দেখে নেওয়া যাক এই সবুজ পাটিসাপটা আমি কিভাবে বাড়িতে বানিয়ে। পাটিসাপটা বানাবার জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি খেজুরের পাটালি গুড়। এই পাটালি গুড়টাকে আমি একটা গেটার সাহায্যে আমি একটু ভালো করে ঘষে নেব। দেখুন, এইভাবে পাটালি গুড়টাকে আমি ভালো করে ঘষে দিচ্ছি। এভাবে ঘষে নিলে নারকেলের সাথে মিশাতে ভালো সুবিধা হবে। এবারে নারকেলটা আর নারকেল কোড়ানোটাকেও আমি পাটালি গুড়ের সাথে দিয়ে দিলাম। ভালো করে আমি একটু মেখে নেব নারকেল কোড়া আর পাটালি গুড়টাকে। মেখে নিয়ে পুরটা বানালে ভালো পুরটা তৈরি হবে। পুরটা ভালোভাবে মিশে যাবে। দেখুন, এইভাবে আমি একটু গুড় আর নারকেল কোড়াটাকে মেখে নেব। দেখুন, ভালো করে আমি একটু মেখে নিয়েছি। নিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পাটালি গুড় আর নারকেল মাখাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবেই পুরটাকে আমি তৈরি করে নেব। দেখুন, ভালো করে পুরটাকে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি 1 চামচি এলাচ গুঁড়ো এই পুরটার মধ্যে দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব সুন্দর বেরোবে। এবারে পুরটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা করে তারপরে আমি এই পাটিসাপটাটা তৈরি করব। অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে আমি পুরটাকে ঠান্ডা করতে দেব। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি চালের গুঁড়োটা বাড়িতেই তৈরি করেছি। আগের দিন রাতে ভিজিয়ে রেখে আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি। দিয়ে পরের দিন আমি মিক্সিতে গুঁড়ে নিয়েছি। আর এখানে 1 বাটি পরিমাণ আমি ময়দা দিয়েছি। ভালো করে আমি একটু মিশিয়ে দিলাম ময়দা আর চালের গুঁড়োটা। এবার এতে আমি 1 চিমটে মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিয়ে আমি ভালো করে আবার একটু ময়দা আর চালের গুঁড়োটার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দুধ দিয়ে গুলে পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে। তাই জন্য আমি এই পাটিসাপটার গোলাটা আমি দুধ দিয়েই গুলব। একবারে দুধ দিলে ওটা অনেকটা পরিমাণে জল হয়ে যেতে মানে পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। দেখুন, এইভাবে ব্যাটারটাকে গুলে নিতে হবে। পাটিসাপটা এইভাবে ব্যাটারটাকে গুলে নিলে পাটিসাপটা খুব সুন্দর উঠবেও, আবার খেতেও খুব স্বাদ হবে। এবারে আমি এতে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দিয়ে আমি আবার একটু ভালো করে এটাকে ব্যাটারটার সাথে মিশিয়ে নিলাম। এইভাবে আমি ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কিছুটা পরিমাণে পালং শাক আমি নিয়েছি। নিয়ে আমি একটা মিক্সির বাটির মধ্যে পালং শাকটা নিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি এর ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। দেখুন, যেহেতু একদম মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে, সেজন্য আমি আর কোনো কিছু দিয়ে আমি এটা ছেঁকে নিইনি। এইভাবে ব্যাটারটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে আমি আবার ভালো করে পালং শাকের
পেস্টটা দিয়ে আমি ব্যাটারটার সাথে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। ব্যাটারটা দিয়ে পালং শাকের ব্যাটারটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে ঘুরিয়ে নেব। দেখুন পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে আমি একটু একটু করে এক হাতা করে ব্যাটার দিয়ে পাটিসাপটাগুলো তৈরি করে নেব। এখন আমি এক হাতা ব্যাটার এতে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু গোল করে দিয়ে পাটিসাপটাটাকে আমি এবারে এইভাবে তৈরি করে নেব। এর মধ্যে একটু নারকেলের পুর দেব। যেই পুরটা আমি তৈরি করেছিলাম নারকেল দিয়ে, সেই নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে পাটিসাপটাটা তৈরি করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি এইভাবে আস্তে আস্তে গুটিয়ে দেব। দেখুন এইভাবে আমি ভাঁজ করে নেব। তৈরি হয়ে যাবে আমার সবুজ পাটিসাপটা। তৈরি হয়ে গেছে সবুজ পাটিসাপটা। দেখুন আর একটা পাটিসাপটা আমি তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি একটু হাতার সাহায্যে একটু আবার একটু গোল করে দেব, দিয়ে আমি এর মধ্যে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ফোল্ড করে দেব। এইভাবে আমি আস্তে আস্তে এরকম করে উঠিয়ে দেবো। তৈরি হয়ে যাবে সবুজ বা পালং শাকের পাটিসাপটা।